বসো, কিন্তু ওটা থালা দেয়নি। বসে আছি, সবাই বসে গেছে। যার সাথে একদিন দেখা না হলে একদমই ভালো লাগতো না, দিন কাটতো না। আর তাকে এখন আমি চোখের দেখাটাও দেখতে পারি না। তো কি আর করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। আজকের ভিডিওটা একদম অন্যরকমভাবে শুরু করলাম, তোমরা তো দেখেই বুঝতে পারছো। ডেলি ব্লগগুলো যে আমি আপলোড করি সেগুলো সকালে না হলে দুপুর থেকে স্টার্ট করে দেই। আর আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি, কারণ দিনের বেলা কোনো ব্লগ আপলোড করিনি আমি আজকে। তো ভাবলাম আজকে যেহেতু বিয়েবাড়িতে যাব, তাই তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করাই যাক। তো চলো দেখতে থাকো। এই বছরের এটাই ছিল প্রথম বিয়ের নিমন্ত্রণ, আর আমরা কিন্তু সেখানে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম। তো এই বিয়েটা দিয়েই হয়তো আমাদের এবছরের শীতকালের বিয়ে খাওয়াটা শুরু হলো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না। আমি তো ভিডিও শুরুতে বলেই দিলাম তোমাদেরকে আমরা আজকে যাব বিয়ে বাড়ি, তো সেটা নিয়েই আজকে ভিডিওটা। তো আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আর ঠিক তখনই আমার বর আমার জন্য নিয়ে আসলো ফ্রাইড রাইস আর মাংস। আমার বর গিয়েছিল আমাদের বাড়িতে, আজকে আমাদের বাড়িতে এটা বানিয়েছিল, তাই আমার জন্য আমার মা এটা পাঠিয়ে দিয়েছিল। তো আমি ভাবছিলাম যে গরম গরম খেয়ে নেব, তাই আমি কিন্তু হাফ রেডি হয়েই কিন্তু খেয়ে নিচ্ছিলাম, নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু আই মেকআপ বলতে আমি কিন্তু সেরকম হেভি মেকআপ পারি না করতে, আর মোটামুটি আমি করিও না মোট কথা। তো আমি শুধু হালকা করে আইলাইনার দিয়েছি আর একটু আই মেকআপ করেছিলাম। এদিকে কিন্তু আমার চুলটা বাঁধাও কমপ্লিট। আজকের চুলটা আমি খোপা করব, তো এইটুকু করেই কিন্তু আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু লিপ লাইনারটাও দিয়েছিলাম, যদিও খাওয়ার পরে হয়তো সেটা নষ্ট হয়ে যাবে, আর একবার দিতে হবে আমাকে। তাও আর কি করা যাবে, দিয়ে ফেলেছি যখন। আর মুখটাও কিন্তু আমার অনেকটাই রেডি, শুধু এখন একটু ফেস পাউডারটা দিয়ে দেবো। আমার ফাউন্ডেশন যা ছিল, প্রাইমার সবই দিয়েছি, শুধু এখন ফেস পাউডারটা সেটা আমি লাস্টেই দেবো। তো আমার কিন্তু ফাইনালি খাওয়া কমপ্লিট। আর আজকে ফ্রাইড রাইসটা খুবই টেস্টি ছিল। এটা কিন্তু আমাদের বাড়িতে, আমার মানে বাবার বাড়িতে বানানো হয়েছিল, তো সেখান থেকে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। তো ফ্রাইড রাইস মাংস দুটোই খুবই টেস্টি ছিল, তো খুব তৃপ্তি করে খেলাম। তো এদিকে খেতে খেতে দেখো আমার চুলটা কিন্তু খুলে গেছে। আমি কিন্তু খোপাটা আগেই করেছিলাম, খোপাটা ঠিক করে আমি কিন্তু বাকি রেডিটা হয়ে যাব, না হলে পরে লেট হয়ে যাবে। তো খোপা যেহেতু করেছি তাই গাজরা পরবো না, এটা কোনো দিনও হয়? গাজরা ছাড়া খোপা তো একদমই ভালো লাগে না, বিশেষ করে বিয়ে বাড়িতে তো গাজরা ছাড়া একদমই ভালো লাগে না। তো আমি এদিকে আমার তো খোপার মধ্যে ফুল ছিল, ভীষণটাই ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার খোপার মধ্যে ফুল পড়তে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে, কেনা গাজরা হোক আর অরিজিনাল ফুলের। অরিজিনাল ফুলটা আমার একটু বেশি ভালো লাগে, যেহেতু সব সময় পাওয়া যায় না তাই আর পরাও হয় না, কিন্তু অরিজিনালটা আমার একটু বেশিই পছন্দ। তো কী আর করা যাবে, হাতের কাছে যা পেয়েছিলাম তাই দিয়েই করেছিলাম। তো হুট করে যেহেতু বিয়েবাড়ি যাওয়া, আর এবছর বললে এই শীতে প্রথম আর কি আমাদের বিয়ের ইনভাইট ছিল। প্রথমে তো ভেবেছিলাম যাব না, তো তারপরে যাব না করেও যাওয়া হচ্ছিল, তাই সেরকম কোনো কিছুই কেনাকাটি করা হয়নি। হাতের কাছে যা ছিল তাই দিয়েই সাজুগুজু। ফাইনালি আমি শাড়িটা পরে এসে গেছি। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি তো আগেই মেকআপটা করেছিলাম, তোমাদের বলেইছিলাম, শুধু আমি লাস্ট ফেস পাউডারটাও লাগাইনি, ফেস পাউডারটা লাগিয়ে নিচ্ছিলাম এখন। তো আমার কিন্তু রেডি হওয়া মোটামুটি কমপ্লিট, শুধু ফেস পাউডারটা লাগালেই কিন্তু শেষ আমার রেডি হওয়া। তো আমার রেডি হওয়া হলে কি হবে, আমার বর তো এখনও রেডি হয়নি,
ও সবেমাত্র জামা কাপড় নিয়ে দৌড়দৌড়ি করছে। আমার বরের একটা জিনিস আমার ভীষণই পছন্দের, সেটা হলো ও সব সময় কোথাও গেলে আমার সাথে ড্রেস আপটা ম্যাচ করে পরার চেষ্টা করে। যেই কথা সেই কাজ। তো আমার বর আমার ব্লাউজের কালারের সাথে শার্ট ম্যাচ করে পরেছে। এই জিনিসটা আমি ভীষণ পছন্দ করি। ও বিয়ের আগের থেকে এটা করতো আর এখনও করে। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দুজনেই সাদা সাদা, আর আমার শাড়িটা শুধু আকাশি কালার। হঠাৎ করে আয়নার দিকে তাকিয়ে দেখি আমি লিপস্টিকই পরিনি। তো আমার বরকে বললাম আজকে এই লিপস্টিকটা পরি কেমন লাগবে। তো ও বললো কি এই শাড়ির সাথে এই লিপস্টিকটাই ভালো মানাবে। তো আমাকে এটা বলেই আমি এই লিপস্টিকটা দিলাম। তো এটা আমার একটু ফেভারিট কালার। আমি বেশিরভাগ সময় এই কালারের লিপস্টিকটাই পছন্দ করি। তো আমার কিন্তু লিপস্টিক দেওয়া হয়ে গেছে। এদিকে আমার বড় রেডি হওয়া কমপ্লিট। আমরা এখন বেরিয়েও পড়বো। তো এখানে একটা ছোট্ট ভাই ছিল আমাদের সাথে। তো ও তো ভীষণই লজ্জা পাচ্ছিল প্রথমে ক্যামেরার সামনে আসতে। তারপরে আমার বড়কে কোলে করে নিয়ে এসে একটা হাই দিতে বলল, আর সুন্দর করে ও কিন্তু একটা হাই করে দিল। এই ভাইটা হচ্ছে সেই দিন যার বার্থডেতে গিয়েছিলাম, মানে এর আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম সেই ভাইটা। তো আমার বরের কিন্তু ফাইনালি কমপ্লিট রেডি হওয়া। আর এদিকে দেখো আমার এটা হলো ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। শাড়িটা কিন্তু দেখতে হালকা মনে হলো, শাড়িটা কিন্তু অনেক ভারী। তোমরা হয়তো পার্টটা দেখে বুঝতেই পারছো শাড়িটার ঠিক কতটা ওয়েট হতে পারে। এরকম শাড়ি কিন্তু আমার ভীষণই পছন্দ। হ্যাঁ সম্পূর্ণ দেখো। ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এই জায়গাটার মধ্যে কিন্তু ডান্স করছিল। তো ভাবলাম এখান থেকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নেওয়াই যাক। তো এটা হলো খাবারের প্যান্ডেল। দেখো খাবারের প্যান্ডেলের সামনে কত ভিড়, মানে এত পরিমাণ ভিড় যে আগের থেকে লাইন ধরে থাকতে হচ্ছিল। তো কী আর করা যাবে, তা আমরাও লাইন ধরেই ছিলাম সবার মতো করেই। আর এদিকে দেখো আমাদের কাকিমা কিন্তু উঠতেই পারছিল না খেয়ে, যেহেতু ওরা না উঠলে আমরা বুঝতে পারছি না, তাই আমি টেনে কাকিমাকে তুলে দিয়েছি। তুলে দিয়ে আমরা কিন্তু বসে পড়েছি খেতে। যদিও আমাদের এখনও থালা গ্লাস কিছুই দেয়নি, শুধু বসিয়ে রেখেছে। এটা প্রত্যেকটা বিয়েবাড়ির নিয়ম। খাবারের প্যান্ডেলে গিয়ে কিছুক্ষণ করে বসে থাকার পর কিন্তু এক একটা করে জিনিস দেয়। তো সেইভাবে আমরাও বসে আছি, আমাদেরও কিছুক্ষণ পর দেওয়া শুরু করবে। তো এদিকে আমার বর তো ভীষণই বোরিং ফিল করছিল এখানে বসে থেকে, আর আমাকে শুধু বলছিল এখানে হাত দেবে না ওখানে হাত দেবে না। তো এদিকে দেখো আমার বর এই যে বাচ্চা মানুষের মতো থালা গ্লাস নিয়ে খেলা করছিল, ভাত দিচ্ছিল না, খেতে দিচ্ছিল না। তার মনের দুঃখে দেখো ও খেলছিল থালার গ্লাস নিয়ে। অনেকক্ষণে আমাদের মোটামুটি বসিয়ে রেখেছিল, যেহেতু বিয়েবাড়িতে অনেক ভিড় ছিল। এদিকে দেখো একজনকে দেখে কিন্তু আরেকজন ট্রাই করা শুরু করে দিয়েছে, যদিও সে পারছে না আমার বরের মতো করে। তো আমিও একটু ভাবলাম ট্রাই করি। তো কী আর করা যাবে, আমার গ্লাসটাই নষ্ট হয়ে গেল, কিন্তু আমি পারলাম না অনেক চেষ্টা করার পর। এই যে আমার বর করেছে, দেখে নাও জিনিসটা কি, বাচ্চামো আর কিচ্ছু না এটা। তো যাই হোক আমাদের এদিকে কিন্তু থালায় খাবার দিয়ে দিয়েছে। আমরাও কিন্তু দেরি না করে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করা। তো এদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু মিষ্টিটাই বাকি আছে। এদিকে দেখো আমার বরের কাণ্ড, সবার মাংসর বাটিগুলো ওর থালার মধ্যে জমিয়ে রেখেছে, যাতে সবাই ভাবে ও সব একাই খেয়েছে। তো ভিডিও শুরুতে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে যাকে না দেখে একটা দিন কাটতো না, এখন দিনের পর দিন চলে যায় তাকে না দেখে। হ্যাঁ, সেটা
সেটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটোবেলার বান্ধবী। তো যাই হোক, আজকে এই বিয়েতে গিয়ে ওর সাথে আমার দেখা হলো। ও আমাকে একটু আগেই ফোন করেছিল, তুই কি আসবি? আমি বলেছিলাম হ্যাঁ। তো আমার জন্য ওয়েট করেছিল, সেখানে গিয়ে দেখা। হয়তো বা আজকে দেখা না হলে আর কতদিন পরে দেখা হতো আমরা নিজেরাও জানি না। তো আমার ছোটোবেলার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব কিছু বলতে পারো। আগে একটা দিন কাটতো না যে আমাদের দেখা হতো না, আর এখন দিনের পর দিন চলে যায়, আমাদের দেখা হয় না। তো কি আর করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, তাই এটারও পরিবর্তন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা।